হুন সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী শাসক ছিলেন অ্যাটিলা, যিনি ইউরোপীয় ইতিহাসে ঈশ্বরের চাবুক নামে পরিচিত। পঞ্চম শতাব্দীতে তাঁর নেতৃত্বে হুনরা রোমান সাম্রাজ্যের জন্য এক মহা আতঙ্কে পরিণত হয়েছিল। নিচে অ্যাটিলার জীবন, সামরিক অভিযান এবং হুন সাম্রাজ্যের উত্থান পতনের বিস্তারিত বিবরণ দেওয়া হল। প্রাথমিক জীবন এবং ক্ষমতায় আরোহণ জন্ম ও বংশ পরিচয়। অ্যাটিলা আনুমানিক 406 খ্রিস্টাব্দে দানিউব নদীর অববাহিকায় এক শক্তিশালী হুন রাজপরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ছিল মুন্দজুক। যৌথ শাসন 434 খ্রিস্টাব্দে অ্যাটিলার চাচা রুখিলার মৃত্যুর পর অ্যাটিলা এবং তাঁর বড় ভাই ব্লেডা যৌথভাবে হুন সাম্রাজ্যের সিংহাসনে বসেন। একক ক্ষমতা লাভ 445 খ্রিস্টাব্দের দিকে অ্যাটিলার ভাই ব্লেডা রহস্যজনকভাবে মারা যান। অনেকের মতে অ্যাটিলা নিজেই তাঁকে হত্যা করেছিলেন। এরপর অ্যাটিলা হুনদের একমাত্র এবং একক অধিপতি হিসেবে আত্মপ্রকাশ করেন। 2. সামরিক অভিযান ও রোমান সাম্রাজ্যের ওপর আঘাত। অ্যাটিলা তাঁর শাসনামলে তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই সাম্রাজ্য, পূর্ব রোমান, বাইজান্টাইন এবং পশ্চিম রোমান সাম্রাজ্যের ওপর উপর্যুপরি আক্রমণ চালান। পূর্ব রোমান সাম্রাজ্যের ওপর আক্রমণ 447 খ্রিস্টাব্দ। অ্যাটিলা বলকান অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান। তিনি আধুনিক গ্রিস পর্যন্ত তাঁর সেনা পাঠিয়েছিলেন। নিরুপায় হয়ে পূর্ব রোমান সম্রাট থিওডোসিয়াস দ্বিতীয় হুনদের সাথে সন্ধি করতে বাধ্য হন এবং বার্ষিক বিপুল পরিমাণ সোনা কর হিসেবে দেওয়ার চুক্তি করেন। পশ্চিম রোমান সাম্রাজ্যে আক্রমণ 451 খ্রিস্টাব্দ। পশ্চিম রোমান সম্রাট ভ্যালেন্টিনিয়ান তৃতীয়ের বোন হোনোরিয়া তাঁর জোরপূর্বক বিয়ে এড়াতে অ্যাটিলার কাছে সাহায্যের আবেদন জানান এবং একটি আংটি পাঠান। অ্যাটিলা একে বিয়ের প্রস্তাব হিসেবে ধরে নেন এবং যৌতুক হিসেবে পশ্চিম রোমান সাম্রাজ্যের অর্ধেক দাবি করেন। দাবি প্রত্যাখ্যান করায় অ্যাটিলা গল, আধুনিক ফ্রান্স, আক্রমণ করেন। 3. চালন্সের যুদ্ধ 451 খ্রিস্টাব্দে ক্যাটালুনিয়ান সমভূমিতে মানব ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। মহাজোট অ্যাটিলার হুন বাহিনীকে থামাতে রোমান জেনারেল ফ্ল্যাভিয়াস এইটিয়াস এবং ভিসিগতদের রাজা থিওডোরিক প্রথম একটি যৌথ জোট গঠন করেন। ফলাফল, এই যুদ্ধে কোনো পক্ষই পুরোপুরি জয়ী হতে পারেনি, তবে অ্যাটিলার অপরাজয়ে থাকার গৌরব ধূলিসাৎ হয় এবং তিনি পিছু হটতে বাধ্য হন। এটিকে অ্যাটিলার জীবনের একমাত্র কৌশলগত পরাজয় হিসেবে গণ্য করা হয়। 4. ইতালি আক্রমণ এবং পোপের সাথে সাক্ষাৎ 452 খ্রিস্টাব্দে অ্যাটিলা পুনরায় ঘুরে দাঁড়ান এবং সরাসরি ইতালির ওপর চড়াও হন। অ্যাকুইলিয়া, মিলান এবং পাডুয়ার মতো সমৃদ্ধ শহরগুলো ধ্বংস করে তিনি রোমের দিকে অগ্রসর হন। রোম রক্ষা। রোম যখন পতনের মুখে, তখন রোমের পোপ লিও প্রথম নিজে অ্যাটিলার সাথে সাক্ষাৎ করতে যান। এই ঐতিহাসিক বৈঠকের পর অ্যাটিলা অলৌকিকভাবে রোম আক্রমণ না করে ইতালি ছেড়ে চলে যান। ঐতিহাসিকদের মতে, দুর্ভিক্ষ, প্লেগ মহামারী এবং পেছনের দিক থেকে পূর্ব রোমান সেনাবাহিনীর আক্রমণের ভয়েই অ্যাটিলা ফিরে গিয়েছিলেন। 5. রহস্যময় মৃত্যু 453 খ্রিস্টাব্দে অ্যাটিলা তাঁর নতুন স্ত্রী ইলডিকোকে বিয়ে করার রাতে অত্যন্ত রহস্যজনকভাবে মারা যান। বিয়ের উৎসব শেষে অতিরিক্ত মদ্যপানের কারণে রাতে তাঁর নাক বা গলা ফেটে রক্তক্ষরণ হয় এবং নিজের রক্তে দম আটকে তিনি মারা যান। অ্যাটিলার মৃত্যুর পর হুন সাম্রাজ্যের পতন। অ্যাটিলার মৃত্যুর পর তাঁর যোগ্য কোনো উত্তরসূরি ছিল না। তাঁর সন্তানরা নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়ে। ফলস্বরূপ 454 খ্রিস্টাব্দে নেদাওয়ের যুদ্ধে হুনরা অধীনস্থ অন্যান্য উপজাতিদের কাছে পরাজিত হয় এবং বিশাল হুন সাম্রাজ্য দ্রুত ভেঙে পড়ে।